We have to go back to our Lord. আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। নাকি থেকে যাবেন? থাকবেন কে কে? কেউ থাকতে পারবো না। This is the nature of life. এটাই জীবনের নেচার। থাকা যায় না। বাংলাদেশের একজন আপকামিং স্কলার, খুব ইয়াং অ্যান্ড এনার্জেটিক একজন স্কলার, শাহাদাত হুসাইন খান ফয়সাল, আজকে মারা গিয়েছে, শুনেছেন? গতকালও আমি দেখছিলাম তাকে। গতকালও তরচাদা যুবক, আজকে নাই। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। কালকে হয়তো আমি থাকবো না, হুট করে চলে যেতে হয়, ঠিক না? এই যে জীবন পরিক্রমায় আমরা আসি, থাকি, আবার চলে যাই, এরপরেও আমাদের টনক নড়ে না। আমাদের হৃদয় বড্ড পাষাণ। আমাদের এই হৃদয় নরম হতে চায় না, আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না। এটাই জীবনের নিয়ম, চলে যেতে হবে। দাদা চলে গেল, বাবা গেল, আপনি যাবেন না? এটা কি ভাবেন? এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে। আমার পরবর্তী জীবনের জন্য, পরজগতের জন্য আসলে আমি কি করছি? আমরা শুধু ছুটছি, পাগলের মতো শুধু ছুটছি। আমরা ব্যস্ত, মহাব্যস্ত, সুপার বিজি। আওয়ার লাইফ ইজ সুপার বিজি লাইফ। এত ব্যস্ত, এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না। এত ব্যস্ততা কিসে? স্টপ, থামেন একটু, বসেন, সিট ডাউন and think about death. The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরে যাব, ঠিক না? সুনিশ্চিত, আমিও যাব, আপনিও যাবেন। কিন্তু দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ। আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কবে যাব আমরা কেউ জানি না। চলে যেতে হয়। এই ছোট্ট থেকে কৈশোর, শৈশব থেকে কৈশোর, সেখান থেকে যৌবন, তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত, তারপর স্বামী হয়ে গেলেন, এরপর হয়ে গেলেন বাবা, এরপর হয়ে গেলেন শ্বশুর, তারপর হয়ে গেলেন নানা। আর কতদিন? অনেক দিন তো হলো এই পৃথিবীতে, চলে যেতে হবে, ঠিক কি না? দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি। একটু ভাববেন, স্টপ, একটু থামেন। অনেক ছুটছি আমরা, অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা। থামেন, একটু থামেন, অনেক হয়েছে, আর না। এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে। মাঝে মাঝে কবরস্থানে যাবেন। এই এলাকায় কবরস্থান আছে? কোথায়? আশেপাশে। কবে গেছিলেন? কবে যে গেছি মনেই নাই, ঠিক না? কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না। একটু যাবেন, যে তাকাবেন যে শুয়ে আছে এখানে, ছোট বাচ্চারা শুয়ে আছে, আমার মতো যুবকরা শুয়ে আছে, বৃদ্ধরা শুয়ে আছে। এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো। এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল, যারা বাপের বেটা পালোয়ান ছিল। আজকে সব শেষ, কিচ্ছু নাই, শুধু অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এজন্য একটু থামেন, একটু ভাবেন। Ponder on it, ponder on death, think about the death. মৃত্যু নিয়ে একটু ভাবেন। এই পৃথিবীর এই মরীচিকা, এই লোভ, এই লালসা, এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়াজালে আর কতদিন? একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে। এই কথাটাই মূলত আল্লাহ সূরাতে আমাদেরকে মেসেজ আকারে দিয়েছেন, ঠিক কি না? সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? কথা বলেন। তাকাসুর। তাকাসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ। আরো লাগবে, খেতে পারে 5টা, হাতে নিয়ে রাখছে 10টা, কয় আরো দে। আছে না নাই? আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না? দোয়ার পরে জিলাপি দেয়। আপনাদের এদিকে কি দেয়? জিলাপি দেয়। তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয়, তো এদিকে 5টা নিচে, ওদিকে 5টা, ওর হাতে আর জায়গা হয় না, এরপর আরো নিতে গেছে ওই জায়গায়। আছে না নাই? এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। মানুষ আরো চায়, যার আছে বেশি চায় বেশি। যার যত আছে তার তত চাহিদা। যার সাইকেল আছে সে হুন্ডা চায়, ঠিক কিনা? যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, চায় না? যার প্রাইভেট কার আছে সে প্লেন চায়। একটু
প্লেন যদি থাকতো আমার, খালি উঠতাম আকাশে। যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? এই যে চাওয়া, আরো লাগবে, আরো আরো। যার 2 তলা সে 5 তলা বানাতে চায়, ঠিক কিনা? যার 4টা বাড়ি ও 8টা বাড়ি চায়, তাই না? এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এদেশে অসম্ভব। কথা বলেন, এই দেশে সবাই প্রধানমন্ত্রী হতে পারবে? ঘুরে ফিরে 2-1 জন, ঠিক কিনা? তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে, আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে। ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। আই ডু অ্যাপ্রিশিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ। এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে, ঠিক কিনা? বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড, এটা একটু বেড়েছে। এটা যেন লোক দেখানো না হয়, এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, তাহলেই বাংলাদেশের উন্নতি হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা জনসাধারণ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুব বেশি কিছু চাই না। আমরা চাই নিরাপত্তা, আমরা চাই দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকার অধিকার, আমরা চাই কথা বলার স্বাধীনতা, আমরা চাই চিন্তার স্বাধীনতা, আমরা চাই আসল অর্থে স্বাধীনতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম একটা দেশ যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে যার আছে যত বেশি, তার চাহিদাও তত বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে নিচে আছে তার দিকে তাকাও, তোমার চেয়ে যে উপরের দিকে আছে তার দিকে তাকিও না। উপরের দিকে তাকালে তোমার কষ্ট লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে তোমার শুকরিয়া আদায় করতে মন চাবে, ঠিক কিনা? শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল, ওনার পায়ে জুতা ছিল না, কি ছিল না? তো উনি মন খারাপ যে হায়রে, আমি এত বড় ইরানি কবি, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি লিখলাম, ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম, আমার পায়ে জুতা নাই। উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন, দেখলেন ওই লোকের 2টা পাই নাই। কি নাই? পা নাই। এবার উনি আল্লাহর শুকরিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছো, অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য আপনার চেয়ে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকান। আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না, কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনার অবস্থানটা, আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন। সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার। এজন্য সব অবস্থায় শুকরিয়া করতে হবে। কার? সূরার নাম সূরাতুত তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া। মানুষের স্বভাব হচ্ছে মানুষ বেশি বেশি চায়। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। কার কথা? রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই গাফলতি পাগলামি কোনোদিন তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। কার কথা? কবরে আমাদের ঢুকাই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর?
একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? মাটির ভেতরে আমাদের যাওয়াই লাগবে, বাঁচার কোনো উপায় আছে? এজন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে বেশি বেশি লাগবে, আরো বেশি চাই। এই প্রাচুর্যতার লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। আখিরাতকে একেবারে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। তোমাদের গাফলতি কমবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকবা। ঠিক কিনা? কবরে ঢুকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই, আরো চাই, আরো লাগবে, এটা কোনোদিন কমবে না। একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে, আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবর। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে, আরো দাও, আরো দাও। যারা হাত পাতে এদেরকে আরবিতে বলে ফকির। কি বলে? আল্লাহ বলেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব। কার কথা? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, আসল ধনী একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কারো কাছে চায় না, আর সবাই তার কাছে চায়। ঠিক কিনা? আমাদের স্বভাব আরো চাই, আরো চাই, আরো চাই। এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে। আপনি একটু যোগ বিয়োগ দিবেন যে সুখে শান্তিতে, সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয়। খেয়াল রাখবেন, সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এই কথাটা মনে থাকবে। আপনার যদি টাকার পাহাড় হয়, খেয়াল করে বুঝেন, আপনার যদি টাকার পাহাড় হয়, সম্পদের পাহাড় হয়, আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। সুখ কিনতে পাওয়া যায়? আছে ফেনীতে সুখ এন্টারপ্রাইজ আছে, যে জায়গায় সুখ বিক্রি করে। তাহলে আজকে নিয়ে যাব আমি গাড়িতে কইরা কয়েক কেজি। আছে? আছে না। সুখ কিনতে পাওয়া যায় না, এটা আপেক্ষিক বিষয়। আবার আপনার যদি অনেক টাকা হয়, পয়সা হয়, আপনি খেয়াল রাখবেন, আপনি খাট কিনতে পারবেন, দামি কম্বল কিনতে পারবেন, বালিশ কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে পারবেন না। ঘুম কিনতে পাওয়া যায়? ফেনীতে কেউ বেছে ঘুম? আপনি যদি ডাক্তারের কাছে যাই বলেন, ডাক্তার সাহেব আমারে 5 কেজি ঘুম দেন, ডাক্তার কবে ধুর মিয়া আমারই ঘুমে ধরে না, আমারই মাঝে মাঝে টেনশনের চোটে ঘুম আসে না, আপনারই কি দিব ঘুমের। তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না। খেয়াল রাখবেন, সুখ শান্তি এগুলো আল্লাহর দান। অল্পেও সুখ থাকতে পারে। ঠিক কিনা? আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন, বিশ্বনবী অল্প খেতেন, অল্প পড়তেন, অল্প জমাতেন, আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে? টাকা যার বেশি, দুঃখ তার বেশি। টাকা যার বেশি, কষ্ট তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। আপনি খেয়াল করে দেখেন, যারা বড় বড় ভিআইপিস এন্ড সিআইপিস, অনেকদের সাথে আমাদের পরিচয় আছে। তো ফ্যামিলিগত অনেক বিষয় আমরা কিছুটা জানি। সুখ নাই, শান্তি নাই, খালি কষ্ট আর ব্যারাম। আর কি? ব্যারাম। আরাম আছে ইসলামের ভিতরে। আপনি অল্প খেয়ে অল্প পড়ে শুকর গুজার হবেন, এটার ভিতরে শান্তি আর আরাম ঢুকাই দিয়েছে কে? আপনি খুঁজে দেখবেন যে অনেক কোটি টাকার মালিক, এদেরকে সিআইপি বলে। বড় শিল্পপতিদেরকে কি বলে? সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। এদের জন্য এয়ারপোর্টে একটা লাউঞ্জ থাকে, এয়ারপোর্টের ভিতরে আলাদা লাউঞ্জ, দেখবেন বড় করে লেখা সিআইপি লাউঞ্জ। আমার পরশুদিন প্রোগ্রাম ছিল ফরিদপুরে। তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি, সকাল 8টার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে। তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে অনেকে চিনে। তো ওখানে যত সিকিউরিটি আছে, গোয়েন্দার লোক আছে, সবাই আমাকে ধরছে যে হুজুর আপনি এখানে না বসে আপনি সিআইপিসদের রুমে চলেন। আমি কই ভাই আমি তো সিআইপি না, আমি মাফও চাই দোয়াও চাই। বলেন না আপনি আসেন। তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, এদেরকে বলে সিআইপি। তো এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি। ঘরে সুখ নাই, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, আছে মানিল্য, ধরাধরি, কাটাকাটি, মারামারি। ছেলে মেয়েদের সাথে সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, আছে না নাই? মেয়ে করে পরকিয়া, মায় দেখে কিরণমালা। এইটা কি কোনো সংসার? এটা জাহান্নামের টুকরা। আচ্ছা এবার আসেন, অল্প পয়সার মানুষ যারা ফ্যাক্টরিতে কাজ করে, রিক্সা চালায়,
কুলি মজুর, দেখেন এদের রোগ বালাই নাই, কষ্ট নাই, ঘরে শান্তি, নিজেও নামাজ পড়ে, আবার ফ্যামিলিতে যারা আছে ওরাও নামাজ পড়ে, ছেলেটাও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে, ছেলেটাও সূরা ফাতিহা পড়ে, মেয়েটাও পড়ে, আলহামদুলিল্লাহ বলে। এটারে সুখ বলে। সুখ চিনে নিয়ে যান, এটারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। যারা ধনী, এই সিআইপিসদের টেনশন বেশি, এদের রোগ বেশি, এমনকি এরা খেতেও পারে না। ডাক্তার তাদেরকে খুবই রেস্ট্রিক্টেড একটা ডায়েট প্রেসক্রাইব করে। ডাক্তাররা বলে আপনি গোশত খাবেন না, মাছ খাবেন না, আপনি খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, শুধু খাবেন ঘাস, শুধু খাবেন সবজি, ভেজিটেবল। খুবই রেস্ট্রিক্টেড ডায়েট। ভেজিটেবল খেতে পারে, অল্প লিমিটেড কিছু ভাত খেতে পারে, রুটি খেতে পারে। তার মানে খাওয়াতে সুখ নাই, ফ্যামিলিতে সুখ নাই, রাতে চোখে ঘুম নাই, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট 4টা-5টা খেয়ে এরা ঘুমাতে যায়, এরপর লাফ দিয়ে ওঠে, আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে এটা রিকশাওয়ালারা জানেই না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড পিস, এটার বলে শান্তি। এই শান্তি দেওয়ার মালিক কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত এই চাই চাই আরো লাগবে, এই মানসিকতা মানুষের থামবে না। মানুষ শুধু কম্পিটিশন করতে পছন্দ করে, ওর 5 তলা আমার লাগবে 10 তলা। কম্পিটিশন আছে না নাই? ফেনী শহরে আগে 10 তলা কোনো বিল্ডিং ছিল 20 বছর আগে? কথা বলেন, এখন আছে না নাই? ঢাকা শহরে আজ থেকে 20-25 বছর আগে 10 তলা 15 তলা বিল্ডিং খুঁজে পাওয়া যেত সহজে। এখন অলিতে গলিতে বিল্ডিং এর জন্য হাঁটাই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ওয়ান্তাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখতে পাবা কিছু লোক যাদের পেটে খাবার ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, সমাজে তাদের কোনো ধরনের নাম আর ডাক ছিল না, তারা হু হু করে বড়লোক হয়ে যাবে। They will start to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং, টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা আছে না নাই? টাওয়ারের পর টাওয়ার, বুর্জ আল খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, জমজম টাওয়ার, কিংডম টাওয়ার, সাংহাই টাওয়ার, গোটা বিশ্বব্যাপী লম্বা লম্বা টাওয়ার গুলো আছে না নাই? তার মানে মানুষের এই প্রতিযোগিতামূলক চিন্তাধারা, মেন্টালিটি কখনো কমবে না যতক্ষণ না সে কবরে ঢুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি গোটা বিশ্বব্যাপী যদি খেয়াল করেন, যারা বড় বড় ধনকুবের আছে, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোকটার নাম কি চিনেন আপনারা ওনাকে? কি নাম? কত টাকার যে মালিক সে নিজেও জানে না। তার পকেট থেকে যদি 1 বান্ডিল টাকা পড়ে যায়, এই টাকাটা উঠাতে তার যত সময় লাগবে, এটা না উঠায় যদি সে হাঁটে, তার মেধার আইডিয়াগুলোকে কাজে লাগালে এর চেয়ে বেশি টাকা আরো জেনারেট হয়ে যাবে। কি পরিমাণে টাকার মালিক সে! বারেন ওয়াফেদ বারেন, কি নাম ওর? আল্লাহু আকবার। কত টাকার মালিক সে নিজেও জানে না। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদি ধনকুবের। সৌদি বর্তমান যে বাদশা, তার আগের বাদশার ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন, যেটার 70% মেড অফ গোল্ড। একটা বিমান, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ব্রুনাইতে একটা প্রোগ্রাম ছিল, পৃথিবীর সবচাইতে বড় যে প্যালেস, রাজপ্রাসাদ, এটার নাম হচ্ছে ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওটার ভিতরে। ওই রুমগুলোর ভেতরে যে কমোড আছে, টয়লেটের কমোড, এগুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ কইবেন না? এই ইস্তানা নুরুল ইমানের মালিক হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়া। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? যে রোলস রয়েস গুলার কমসে কম দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 8 থেকে 10 কোটি টাকা। এরকম কয়টা আছে?
আচ্ছা, আপনারা উত্তর করেন যে একজন মানুষের আনন্দ ফুর্তি করতে, ঘুরতে, চিলিং করতে, আউটিং এ যেতে, লং ড্রাইভে যেতে সবাই মিলে ফ্যামিলির কয়টা গাড়ি লাগে? 5টা, 10টা? হ্যাঁ, তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। পোরশে, ফারারে, লাম্বরগিনি, ওডি, রেঞ্জ রোভার, এই জাতীয় বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ড, এই পরিমাণ কি পরিমাণ যে তার সংগ্রহে আছে, কালেকশনে আছে, তার কোনো শেষ নাই। তার মানে মানুষের মেন্টালিটি হচ্ছে যার আছে যত বেশি তার চাই তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের দুনিয়ার লোভ লালসা কোনোদিন কমবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকবা। ঠিক কিনা? এই কবরে ঢোকার আগ পর্যন্ত মানুষের সম্পদ আর অর্থের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা কখনো কমবে না। খেয়াল রাখবেন, সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না। আপনি যদি হালাল পন্থায় উপার্জন করতে চান, এটারে হালাল রেখেছে কে? সম্পদ আপনি উপার্জন করবেন, খরচ করবেন, আপনার উপর যাকাত ফরজ হলে যাকাত দিয়ে দিবেন, কিন্তু সম্পদকে হৃদয়ে স্থান দেয়া যাবে? হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? মুমিনের অন্তরে তো মুমিন অর্থ সম্পদকে স্থান দিতে পারে না। মুমিনের অন্তরে মুমিন স্থান দিবে কাকে? চিৎকার করে বলতে হবে কাকে? তার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো, সম্পদকে তুমি আহরণ করো, কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না। হৃদয়ে স্থান দিবা কাকে? আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন, যাকাত দেয়াটারেও ফরজ করেছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে? আবার বিশ্বনবী বললেন 7 শ্রেণীর ব্যক্তি আছে, যে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি, ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না। ডান হাতে দেয় কিন্তু বাম হাত টের পায়, তার মানে গোপন দান। কি দান? গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয়। গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায়। এজন্য গোপনে দান করবেন। আপনি মাহফিলে লোক দেখিয়ে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ, এটার মধ্যে যদি রিয়া থাকে, শো অফ, লোক দেখানো মানসিকতা থাকে, এটা হয়ে যাবে হাবা মানসুরা। মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দান বক্স, পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন, এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয়। বান্দা যখন গোপন দান করে, ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে, যদিও এটা পরিমাণে কম। আল্লাহু আকবার। গাভীর মালিক যখন নতুন বাছুর পায়, গাভী যখন বাছুর দেয়, উটের মালিক যখন নতুন উটের বাচ্চা জন্ম দেয়, উটের মালিক বড্ড খুশি হয়ে যায়। উটের মালিক উটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আল্লাহ বলে, আমার সন্তুষ্টির জন্য যে এই ছোট্ট দানটুকু সেই দিন তুই করেছিস, তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠায় দেব রে গোলাম।
এজন্য লুকিয়ে দান করাটা শ্রেয়। আপনারা যারা দান করতে চান, আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন। রাজি আছেন তো? আর সম্পদশালী যারা হয়েছেন তারা যাকাত দিবেন। যারা যাকাত দেয় না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, নবী, যারা সম্পদের মালিক, 10টা 20টা ফ্ল্যাটের মালিক, একরের পর একর জমির মালিক, বিশাল সম্পদের মালিক, তারপরেও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। তার মানে এই আযাবটা যেন যেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন যেন আযাব নয়। 1000 বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহর শুকরিয়া করেন, আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ! তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে, না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে, তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয় কি দেয় না, এই কথাটা মনে রাখতে পারবেন? আল্লাহ কি দেয় কি দেয় না? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ বলে, তোর আল্লাহরে বল, পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারুনের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারুনকে আমি জামিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। জামিনে, এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কওম, তারা সাগরের মাছ ধরে রাখতো। এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন, শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া। সুবহানাল্লাহ কইবেন না? তো ওনার গলায়ও সুর, আবার ওইটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো।
আল্লাহ বললেন, দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? 23 বছর, আর নবুয়তি প্রাপ্তির আগে তিনি টানা 6 মাস শুধু স্বপ্ন দেখতেন। তাহলে এই 6 মাসকে যদি আমরা 23 বছর দিয়ে 23 বছরের উপর ভাগ করি, তাহলে এটা 46 ভাগের 1 ভাগ হয়। এবং সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্নকে নবুয়তির 46 ভাগের 1 ভাগ বলে ঘোষণা করেছেন। এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে। খুব সোজা সাপটা যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ দেখান। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি শয়তান মানুষকে দেখায়। আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে, অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন, সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন, সেটাই আপনি রাত্রিবেলা দেখেন। অর্থাৎ দিনের বেলা হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত, সে খুব ফুটবল পছন্দ করে, সারাদিন ফুটবল খেলে। দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে, অথবা স্টেডিয়ামে যে সে ফুটবল খেলা দেখছে। দিনের বেলা হয়তো সে বাজারে যে ব্যবসা বাণিজ্য করে, রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে, দরদাম করছে, সেটা তার পক্ষ থেকে। তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে 3 ধরনের। একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে, যেটা আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আর রুইয়া সালাসা, স্বপ্ন হচ্ছে 3 ধরনের। ফারুইয়া আস-সালিহা বুশরা মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে। ওয়া রুইয়া তাহজিনুন মিনাশ শাইতান, আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে, সেটা ভয় দেখানো হয়। ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে। আরেকটি হচ্ছে রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহু, আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয়, যেটা ভয়ঙ্করও কিছু নয়, বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো, রাতে সেটার একটা প্রতিচ্ছবি, সেটাই সে দেখতে পাচ্ছে। এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন। তাহলে খুব সহজে আমরা এইভাবে বলতে পারি যে স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে রাহমানি, আরেকটা হচ্ছে শাইতানি, আরেকটা হচ্ছে নাফসানি। রিপিট, আমি আবার বলছি, স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানি, দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি, তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি। যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে, আল্লাহ দেখান। আর যেটা শয়তানি সেটা শয়তানের পক্ষ থেকে, শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায়। আরেকটা হচ্ছে নাফসানি, যেটাকে বলা হয় আদগাসু আহলাম, যেটার কোনো মিনিং হয় না, অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রাহমানি, যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া সাদেকা বা সালেহা, সেটা কি, এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিসকে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা রাআ আহাদুকুম রুইয়া ইউহিব্বুহা, তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে, মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড, তার ভালো লাগছে, তাহলে বুঝতে হবে ফা ইন্নামা হিয়া মিনাল্লাহ, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে, এটা সাধারণ স্বপ্ন নয়, এটা খুবই অর্থবহ স্বপ্ন। তখন সে কি করবে? ফালিয়াহমাদিল্লাহ আলাইহা, সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুকরিয়া করবে। ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে। তাহলে সহিহ বুখারীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম, আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে 3টি কাজ করা যেতে পারে। প্রথমত আল্লাহর প্রশংসা করা, যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি, আল্লাহর শুকরিয়া বা প্রশংসা আমরা করতে পারি। দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি। আর 3 নাম্বার হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী, তা না হলে আমি হিংসার শিকার হতে পারি। কারণ আন-নি'মাতু মাহসুদা, যে কোনো ধরনের নেয়ামতই আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি, ব্লেসিংস বা নেয়ামত পেয়ে ধন্য হন, এটা সবার ভালো নাও লাগতে পারে, এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে, ফলে আপনি হিংসার শিকার হতে পারেন। সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই, আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না। আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে এই স্বপ্নে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে, অথবা কোনো সুসংবাদ থাকবে, কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী।
এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত? সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সত্যবাদী হতে হবে। সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে। যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয়, আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি। 2 নম্বর হচ্ছে আকলুল হালাল, আমাকে হালাল খেতে হবে। যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি আল্লাহ তাআলার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে। 4 নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে। ওই ইয়ানামু আলা তাহারা, পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয়। যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া, ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি। এই বিষয়গুলো যদি আমরা এনশিওর করতে পারি, অর্থাৎ সত্যবাদী হওয়া, হালাল খাবার খাওয়া, আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা, রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা, পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা, এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি। প্রিয় সুধী, এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আরবিতে বলা হচ্ছে হলম, বা আমরা বলেছি শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। সেক্ষেত্রে শয়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য, ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায়, এটা হচ্ছে শয়তানি। সেক্ষেত্রে সহিহ মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া মিনাল্লাহ, ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি, যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি, ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন, যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি, আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই, প্রচণ্ড ভয়ে আমরা আটকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের, এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব? এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে? হ্যাঁ, অবশ্যই দিক নির্দেশনা আছে। সেক্ষেত্রে আমরা সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম আর-রুইয়া ইয়াকরাহুহা, তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, মানে ভয়ঙ্কর, ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে, তাহলে ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, সে যেন তার বাম দিকে 3 বার থুতু ফেলে। ওয়ালিয়াস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে 3 বার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে। ওয়ালিয়াতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাই, আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়। সুবহানাল্লাহি বিহামদি, কত চমৎকার দিক নির্দেশনা। এবং সুনানে ইবনু মাজায় আরও একটি সহিহ হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম রুইয়া ইয়াকরাহুহা, কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ফালিয়াতাহাওয়াল, সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয়, জায়গা চেঞ্জ করে নেয়, অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না, সে অন্য কোথাও শোবে, অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে, ডানে হলে বায়ে, বায়ে হলে ডানে। ওয়ালিয়াতফুল আন ইয়াসারিহি সালাসান, এবং তার বাম দিকে যেন সে 3 বার থুতু ফেলে। ওয়ালিয়াসআলিল্লাহ মিন খায়রিহা ওয়ালিয়াতাআওয়ায মিন শাররিহা, এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তাআলার কাছে কামনা করে, এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তাআলার কাছে পানাহা চায়। সম্মানিত সুধীমণ্ডলী, এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হরর ড্রিম বা নাইট মেয়ার, যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি, এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা, ভয়ে সে ভটকে যায়, আতকে ওঠে, ঘুম ভেঙে যায়। এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন, সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি 6টি কাজ করবেন। 1 নম্বর হচ্ছে আপনি বাম দিকে 3 বার থুতু ফেলবেন। 2 নম্বর হচ্ছে 3 বার আপনি তাআউজ পড়বেন, অর্থাৎ আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহা চাচ্ছি। অথবা আপনি পড়তে পারেন আউযু বিল্লাহি মিন শাররিহা, হে আল্লাহ, আমি এই শয়তানের অকল্যাণকর বা যে এভিল সাইড আছে, খারাপ দিক আছে, এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহা চাচ্ছি। 3 বার আপনি এটা পড়বেন। 3 নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান, তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন। আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয়, তাহলে বাম দিকে আপনি সরে যাবেন, অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন। 4 নম্বর হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান, তাহলে আপনি অজু করে ফেলবেন। তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান, অজু করে ফেলবেন এবং 2 রাকাত সালাত আদায় করবেন।
5 নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না। এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার, ভালো আলেম, যার এলেম আছে, যার আমল আছে, এরকম লোক, কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার শুভাকাঙ্ক্ষী, এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন। 6 নাম্বার, যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে যেতে পারেন, দান করে যেতে পারেন। কারণ সদাকাতু তারুদ্দুল বালা, দান করলে, চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয়। এ পর্যায়ে আমরা শুনবো স্বপ্নের 3 নাম্বার প্রকারের ব্যাপারে, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদগাস ও আহলাম বা নাফসানি। এটা আল্লাহ তাআলাও দেখান না, যেটা শয়তানও ভয় দেখানোর জন্য দেখায় না, বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি। এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি, এটার কোনো অর্থ হয় না, বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন। সারাদিন আমি যেটা নিয়ে ভাবি, যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্সড, ওইটাই আমি রাতের বেলায় দেখছি। এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই, এটাতে কোনো দিক নির্দেশনা নেই, এটা সাধারণত অর্থহীন এবং কল্পনাপ্রসূত স্বপ্ন হয়ে থাকে। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না, এদিক থেকে স্বপ্ন 2 ধরনের। এক হচ্ছে সরিহ, মানে ডিরেক্ট ড্রিম, যেটা সুস্পষ্ট, অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন। আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে, এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে। অথবা রাতের বেলা আপনি কোনো একটা ঘটনা দেখলেন, তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন। এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম, মানে সুস্পষ্ট এবং সরিহ, একেবারে স্পষ্ট স্বপ্ন। এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে। আরেকটা প্রকার হচ্ছে গয়রু সরিহ, মানে যেটা স্পষ্ট নয়, ইনডিরেক্ট ড্রিম, যেটা অস্পষ্ট। এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম। আপনি এমন অস্পষ্ট, আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘরে স্বপ্নে, যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না, বরং এখানে একটা সিম্বল আছে, এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে। এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়, যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি, অর্থাৎ কিভাবে বুঝবো যে আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা। অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি, এটা কি সত্য স্বপ্ন, এটা কি অর্থবহ স্বপ্ন, বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন। কিভাবে আমরা বুঝতে পারি? কিছু আলামত রয়েছে, কিছু নিদর্শন রয়েছে, যেগুলোর আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা। সুনানে আবু দাউদের এক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসদাকুন নাসি রুইয়া আসদাকুহুম হাদিসা। যে ব্যক্তি সত্য কথা বলে বেশি, তার স্বপ্ন সত্য হয় বেশি। তাহলে সহজে আমরা বুঝলাম, আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো জেনারেলি সত্য হবে। সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চেনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে। ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম। আপনি স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে, আপনার ভালো লাগবে, আপনার কাছে এই স্বপ্নটা পছন্দ হবে, খুব ভালো লাগবে স্বপ্নটা। যদি এরকম ফিলিং হয় আপনার, তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল। 2 নাম্বার হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ। সত্য স্বপ্ন খুবই শর্ট হয়, কনসাইজ হয়। আরবিতে যেটাকে বলা হয় ওয়াদিহা জালিয়া, খুবই শর্ট, স্পষ্ট, ক্লিয়ার এবং কনসাইজ। অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে, লম্বা এপিসোড দেখে, একটার পর একটা ঘটনা দেখতে থাকে, মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে। এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে থাকেন রাতে, বা এপিসোড আকারে একটার পর একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই, এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না, এগুলো অর্থবহ স্বপ্ন নয়। অর্থবহ স্বপ্ন চেনার 3 নাম্বার আলামত বা সাইন হচ্ছে রিপিটেশন। অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কোনো দিক নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তাআলা আপনাকে কি বোঝাতে চাচ্ছেন। তাহলে 3 নাম্বার হচ্ছে রিপিটেশন। বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে। এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন। একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ, পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ। অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন, তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন। অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে, তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে
সবাই একই স্বপ্ন দেখেছে, তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয়, এটা অর্থবহ স্বপ্ন, মিনিংফুল স্বপ্ন। যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি। সহিহ বুখারীতে এসেছে, রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন, অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ 7 দিন, শেষ 7 দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। ওনারা সবাই এসে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ 7 দিনকে তালাশ করতে। আরেকজন এসে একই কথা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি রমজানের শেষ 7 দিনে কদর হতে পারে। তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুইয়াকুম কদ তাওয়াতাআত ফিস সাবঈল আওয়াখির, যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ 7 দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছো, তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের 7 দিনে কদর তালাশ করো। রমজানের শেষ দশকের শেষ 7 দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই বুখারীর এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন, একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ। পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি। আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয়, শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না। তখন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেওয়া যায়, অর্থাৎ কিভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য। একজন সাহাবা বলল, আমরা আগুন জ্বালিয়ে দিব, আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময়, তো সবাই চলে আসবে। আরেকজন বলল, না, প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না, বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব, একজন বেল রিঙ্গার রাখবো, যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেমনি লোকজন আসে, বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে। তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। তারপরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক, খুব সম্ভবত ফেরেশতা হবেন, তার গায়ে 2টা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল, ঘন্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘন্টা বিক্রি করেন? তখন স্বপ্নে সেই লোকটি বলল, ঘন্টা দিয়ে তুমি কি করবে? তো সাহাবী বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি, সেটা কি তুমি শুনবে? সাহাবী বললেন, হ্যাঁ শুনবো। তখন তিনি বললেন, ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যগুলো তোমরা বলবে। এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা হবে, মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে, ফলে লোকজন নামাজেও চলে আসবে। এই চমৎকার কথা শুনে সাহাবা তো অবাক হয়ে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘন্টা, আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য, তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন, ঘন্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন। তিনি বললেন, তুমি ঠিকই দেখেছো, তুমি সঠিক স্বপ্ন দেখেছো। যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ, বেলালকে ডাকো, আমাদের ঘন্টাও বাজানোর দরকার নেই, আগুন জ্বালানোর দরকার নেই, বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও। বেলাল মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে, এই ঘোষণা দিবে। এই আজান শুরু হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি আজান দিতে শুরু করলেন। এই বাক্যগুলো শুনে সাইয়েদনা ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই বাক্যগুলো কোত্থেকে শিখেছে? গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হলেন। অর্থাৎ ওই সাহাবী ঠিক যেমন স্বপ্ন দেখেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একই স্বপ্ন দেখেছেন। তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে, সেটা যেমনি অর্থবহ, আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার দেখেন, সেটাও অর্থবহ। আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে, এই হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে। অর্থবহ স্বপ্ন দেখার 4 নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট 1/3 অফ দ্য নাইট, রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে, সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা
প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কি দরকার আমার কাছে চাও, অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে। অর্থাৎ কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে, মুসলমানরা যখন খুব বিপদে থাকবে, তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না, বেশিরভাগ স্বপ্নই সত্য হবে, অর্থবহ হবে। যেটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ইকতারাবা যামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব। অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে। মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে, অর্থবহ হবে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা রয়েছে। আমরা যদি এই দিক নির্দেশনাগুলো, গাইডেন্সগুলো মেনে চলি, তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না। সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা। ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন এক্সেপ্ট আ প্রলিফিক স্কলার or any well wisher to you। কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন, শায়েখ হয়ে থাকেন, তার ইলম আছে, আমল আছে, এরকম কারো কাছে শেয়ার করতে পারেন। অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে, আপনাকে পছন্দ করে, এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। সুনানে তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটি হাদিস এসছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদিন। অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না। অথবা আউজি রাইন, এমন লোক যে ডিসিশন দিতে পারে, হি ক্যান অ্যাডভাইস ইউ, হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন, এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে, আপনি তার সাথে শেয়ার করতে পারেন। ওয়ালা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবান, সে আপনার হাবিব, সে আপনার বন্ধু, সব কাছের লোক, বজম ফ্রেন্ড, আপনার শুভকামনা করে সব সময়, এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন। অন্য এক বর্ণনা এসেছে, ওয়ালা ইয়াকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ। স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো, অথবা নাসিহ, যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে, উপদেশ দিতে পারবে, এরকম কারো কাছে শেয়ার করো, অন্য কারো কাছে নয়। সুনানে তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব রচনা করা হয়েছে, যে বাবুলা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ। আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। এর কারণ হচ্ছে, আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন, এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন। সেক্ষেত্রে আমরা সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র, সূর্য এবং আকাশের 11টা তারা সবকিছু ওনার সম্মানে সিজদায় লুটিয়ে পড়েছে। তো ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন যে, বাবা ইউসুফ, খবরদার, সাবধান, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদেরকে বলতে যেও না। যদি তুমি তোমার ভাইদের সাথে এই চমৎকার স্বপ্নের কথা শেয়ার করো, তাহলে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে হিংসা করবে, ষড়যন্ত্র করবে। তাহলে আমরা বুঝলাম যে যার তার কাছে চাইলে আমরা স্বপ্ন শেয়ার করতে পারবো না, বরং এক্ষেত্রে বুঝে শুনে সাবধানে শেয়ার করতে হবে। এক্ষেত্রে মুস্তাদরাকে হাকিমে একটি চমৎকার হাদিস উল্লেখ হয়েছে, সেটি হচ্ছে কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না, করলে সমস্যা কি। সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে, হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল, ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে। সো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই। ফাইন্না রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয়। সো ব্যাখ্যা যদি কেউ করতে চান, আপনি ভালো ব্যাখ্যা করবেন, জেনে শুনে বুঝে
তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন, কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে। স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই, তার কারণ হিসেবে আমরা সুনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি, যে হাদিসটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাথুল বারিতে হাসান বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। সে নারী বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি। এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন, অর্থাৎ গর্ভবতী। আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বললেন, তুমি চিন্তা করো না, তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে, ভালো সন্তান। এভাবেই চলছিল, যতবার তার স্বামী ফিরে আসে, সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল। হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে, আমি সবসময় এরকম স্বপ্ন দেখি। তখন আম্মাজান আয়েশা বললেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো, তুমি কি স্বপ্ন দেখো? তখন সে নারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে, আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি। একথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাই নাকি? তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে। ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো, জীবিত আসতে পারেনি, তার স্বামী ইন্তেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটি ছিল একটি পাপাচারী সন্তান। তো এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, তুমি এটা ঠিক করোনি। তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো, তুমি ভালো ব্যাখ্যাটা করবে, কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না। হয় চুপ থাকবে, ব্যাখ্যাই করতে যাবে না, আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে। সম্মানিত, শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলেই স্বপ্নের কথা জানাতে পারি না, বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়, সে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়, সে যদি ভালো আলেম হয়, তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন। এক্ষেত্রে আমরা ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি। মুহাম্মদ ইবনে সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন। এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে, আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, মুহাম্মদ ইবনে সিরিন কোথায়? ছাত্ররা বলল, উনি একটু বাইরে গিয়েছেন। আপনি স্বপ্নে কি দেখেছেন? মহিলাটি বলল যে, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে। হঠাৎ সেই মজলিস থেকে এক ছাত্র বলল, তাই নাকি? আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন, এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন, তখন তিনি বললেন যে, তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো? কারণ সাগরের লোনা পানি এটা যে সবসময় অযোগ্য, পানের অযোগ্য, ব্যাপারটা এমনটা নয়। সাগরের ভেতরে তো মণিমুক্তাও আছে। বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে, তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে, তোমার ছেলে অনেক বড় আলেম হবে। কিছুদিন পরে আরেক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে, আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে। তিনি বললেন, আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে। ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে, আর ওই